আমাদের উপর আসবে। তো ভাইরা, এটাও আমরা গতদিনে আলোচনা করেছি। এই তিনটে শেষ হয়ে গেল। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, ওমা নাকাদু আহদাল্লাহি ওয়া আহদা রাসূলিহি ইল্লা সাল্লাল্লাহু আলাইহিম আদুওয়াম মিন গায়রি আনফুসিহিম ফাআখাযু বা'দা মা ইনদাহুম। যখন কোন সমাজের লোকেরা আল্লাহ এবং আল্লাহ রাসূলের ওয়াদা, প্রতিজ্ঞা, চুক্তি ভঙ্গ করে, আল্লাহকে দেওয়া প্রতিজ্ঞা, ওয়াদা অথবা আল্লাহর নামে, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জিম্মাদারিতে মুসলমানদের দেশে যে চুক্তি, যে এগ্রিমেন্ট হয়, যে ওয়াদা হয়, কন্ট্রাক্ট হয়, যখন সমাজের মানুষরা আল্লাহ, আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের নামে দেওয়া চুক্তি অথবা আল্লাহর নামে কৃত ওয়াদা, প্রতিজ্ঞা ভঙ্গ করে, তখন ওই দেশে আল্লাহ একটা গজব দেন। সেই গজবটা হলো আল্লাহ বিদেশি কোন জাতিকে ওই দেশের উপরে পাওয়ারফুল করে দেন, তারা ওই দেশের জাতীয় সম্পদের একটা অংশ নিয়ে চলে যায়। বুঝতে পারছেন না? আমাদের দেশের সম্পদ বিদেশিরা নিচ্ছে না, নিচ্ছে না? সবই তো। কেউ বলে ইন্ডিয়ান মাল কিনবি না, কি কিনবি? আমেরিকান। আমেরিকা বলে আমাদের দেশ নাকি? আমেরিকাই নিক আর ইন্ডিয়া নিক আর জাপানি নিক আর কোরিয়াই নিক, বিদেশি তো নিচ্ছে। আমাদের জাতীয় সম্পদগুলো বিদেশিরা বিভিন্ন ভাবে গ্যাস নিয়ে যাচ্ছে, তেল নিয়ে যাচ্ছে, টাকা নিয়ে যাচ্ছে, সব নিয়ে যাচ্ছে। আপনারা বলবেন সরকারের দোষ। সরকারের দোষ কেন? কারণ আমরা আল্লাহ, আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের প্রতিজ্ঞা ভঙ্গ করেছি। সরকারে যারা দায়িত্ব নেয়, প্রতিজ্ঞা করে, তারাও ভঙ্গ করে, আমরাও ভঙ্গ করি। ঠিক না বেঠিক ভাই? প্রতিজ্ঞা ভঙ্গকে আমরা কোনো মিথ্যা সাক্ষী দিচ্ছে, প্রতিজ্ঞা ভঙ্গ করছে, চুক্তি ভঙ্গ করছে, কন্ট্রাক্ট ভঙ্গ করছে, এগ্রিমেন্ট ভঙ্গ করছে, এজন্য কি আমরা কোনো মানুষকে বলেছি যে না ওর সাথে সমাজ করবো না? এরকম আছে নাকি? আছে নাকি ভাইরা? তো ভাইরা, এটা যতদিন আমরা দূর না করব, যতদিন আমরা এর প্রতিবাদ করতে না পারবো, যতদিন আমাদের আচরণ থেকে এটা দূর না হবে, ততদিন আল্লাহ অবস্থার পরিবর্তন করবেন না। হাজরিন, আমরা দুর্নীতি ঘৃণা করি, ঠিক না ভাই? খুব ঘৃণা করেন। যৌতুক নেন না, নেন না, আমরা দুর্নীতি ঘৃণা করি না। আঙুর ফল টক, অর্থাৎ যে দুর্নীতি আমরা করতে পারি না, ওইটা বলে আমরা ঘৃণা করি। শিয়াল আঙুর খাইতে ফেললো না তো, এই জন্য কি বললো? হ্যাঁ, আমরা সুযোগ পেলেই দুর্নীতি করি। যৌতুকের চান্স পেলে যৌতুক নিই, কর্মে ফাঁকি দিয়ে আর মাদ্রাসায় ফাঁকি দেওয়ার সুযোগ পেলে মাদ্রাসায় ফাঁকি দিই, টুকটাক বিল টিল ছোট বড় করতে পারলে করে নি, মাল সম্পদে ভেজাল দিতে পারলে দিই। সুযোগ পেলে কোনো দুর্নীতি আমরা ছাড়ি না, ঠিক না? হ্যাঁ, তবে যেগুলোর সুযোগ পাইনে সেগুলোর প্রতিবাদ করি। তবে অবস্থা প্রমাণ করে আমরা ওই জায়গায় গেলে সাগর না, মহাসাগর চুরি করতাম। কারণ আমরা তো সুযোগ পেয়ে বাদ দিছি, এরকম পাওয়া যায় না। আমরা যতটুকু সুযোগ পেয়েছি দুর্নীতি করেছি, কাজে ওইখানে গেলেও হয়তো করতাম। তো ভাইরা, আমরা যতক্ষণ নিজেদের প্রকৃতি, নিজেদের তবিয়ত, নিজেদের ইবাদত, নিজেদের আচরণ, নিজেদের তাকওয়া অর্জন করতে না পারবো, ততক্ষণ আল্লাহ আমাদের অবস্থা পরিবর্তন করবেন না। কথা কি বুঝতে পেরেছেন? ইন্নাল্লাহ লা ইউগাইয়িরু মা বিকওমিন হাত্তা ইউগাইয়িরু মা বিআনফুসিহিম। একটা জাতির, সমাজের, জনপদের মানুষ যতক্ষণ না তাদের অবস্থা পরিবর্তন করবে, আল্লাহ নিজে তাদের পরিবর্তন করবেন না। কথাকে বুঝতে পেরেছেন? তো ভাইরা, এর পরের যেটা, এটা আরো মজা। ওমা লাম তাহকুম আইম্মাতুহুম বিকিতাবিল্লাহ ওয়া ইয়াতাহাররাউ ফীমা আনজালাল্লাহ ইল্লা জাআলাল্লাহু বা'সাহুম বাইনাহুম আও কামা ক্বালা সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। যখন কোন সমাজের, জনপদের মানুষেরা আল্লাহ যা নাজিল করেছেন সেই মতো বিচার ফয়সালা না করে, আল্লাহর বিধানের মাধ্যমে ইনসাফ, আদালত, ন্যায় বিচার প্রতিষ্ঠার জন্য সাধ্যমতো চেষ্টা না করে, তখন আল্লাহ তাআলা ওই জাতির উপরে একটা মজার গজব দান। সেটা কি? ওই জাতির বীরত্ব,
ওই জাতির ভিতরেই থাকে। কথা বুঝেননি? জানি। একটা গল্প বললে ভালো বুঝতে পারবেন। আমি যখন সৌদি আরব থেকে চলে আসব 98 সালে, সম্ভবত জানুয়ারির দিকে, ফেব্রুয়ারিতে আসছি, আমার এক সৌদি পরিচিত ভাই আসছে খুব হন্তদন্ত হয়ে, খন্দকার তুমি নাকি দেশে চলে যাবে? হ্যাঁ যাবো, লেখাপড়া শেষ, ডক্টরাল রেজাল্ট পেলেই চলে যাবো। বলে না খন্দকার তুমি যেও না, থাকো, দরকার আমার সাথে ব্যবসা করো, আমাদের দেশে থাকো। বলে না ভাই আমি দেশে চলে যাবো। বলে খন্দকার তুমি কিছু মনে করো না, আসলে তোমাদের দেশটা ভালো না, তাই বেটা আমার দেশে বদনাম করবি না। বলে না একটু শোনো শোনো। সেটা গল্প বললো, মানে তার একটা ঘটনা বললো। এরশাদের সময় সে বাংলাদেশে লেবার রিক্রুট করতে আসছে কয়েকটা মানুষ নিয়ে। তা হোটেলে থাকে আর এমবেসিতে যায় গাড়িতে। তা একদিন সাথে আবার একটা ওই তার একটা লেবার নিয়ে গেছে, আরবি বোঝে কিছু। তা যাচ্ছে, ড্রাইভার আছে, ওই তার ওই আরো আরবি একটু একটু বলা লোক আছে, আরো আছে। তো যাইতে যাইতে হঠাৎ গাড়িতে ইট মারছে লোকে। তো ও তো সৌদি আরবে জীবনে দেখিনি যে কেউ রাস্তাঘাটে গাড়িতে ইট মারে। ও তাড়াতাড়ি গাড়ির সিটের ভিতরে বসে বলছে কি হয়েছে? তো ওর সাথে যে আরবি বোঝা লোকটা আছে একটু, ও বলছে যে আলানিন আল হুকুমা, এই লোকজন সরকারের উপরে কেঁপেছে। তো ও বলছে সরকারের উপরে কেঁপেছে, সরকার ইট মারবে। ও বুঝিয়েছে হাফ হাফ বাংলা আর আরবি দিয়ে যে আমাদের দেশের নিয়ম হলো সরকারের উপর রাগ করলে রাস্তার নিরীহ জনগণের গাড়ি ভাঙতে হয়। তা আমাকে ওই লোকটা বললো যে দেখো, যে দেশের মানুষ সচেতন মানুষ শান্ত মাথায় সরকারের উপরে রাগ করে নিরপরাধ নিরীহ মানুষের গাড়ি ভাঙে, সেই দেশে মানুষ বাস করতে পারে। আমি আর কি বলবো? আমি বললাম ভাই এটাই আমার দেশ, কিছু করার নেই। তো ভাইরা দুর্ভাগ্য, এই যে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন আল্লাহ তাদের বীরত্ব তাদের ভিতরেই রেখে দেবেন। তার মানে আমরা নিজেরা মারামারি করবো। আমেরিকা বোমা মারে আফগানিস্তানে, আমেরিকা বোমা মানে ইরাকে, আমরা কত বোমা মারি নাকি? যা মারি নিজেরাই মারি, ঠিক না ভাই? এটা হলো আল্লাহর গজব। আর এই গজব উঠতে হলে আল্লাহর কোরআন, আল্লাহর ওহী, আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের বিধান মতো জাতিকে পরিচালিত করতে হবে, ইনসাফ প্রতিষ্ঠা করতে হবে, ইনসাফের ব্যতিক্রম সবকিছুকে নির্মূল করতে হবে। কথা বোঝেননি হাজরিন? এখানে অনেক দায়িত্ব আছে, সমাজের আছে, আলেমদের আছে, ইমামদের আছে, রাষ্ট্রীয় সামাজিক নেতৃবৃন্দের আছে। আইম্মাতুহুম, তাদের নেতৃবৃন্দ। আমাদের কাছে চিঠি এসেছে দুদক থেকে, জাতীয় দুর্নীতি বিরোধী সপ্তাহে মসজিদে মসজিদে একটু দুর্নীতির বিরুদ্ধে বলেন। কথা বোঝেননি? হয়তো আপনাদের অনেকের কাছে আসছে। তো ভাইরা, মসজিদে মসজিদে দুর্নীতির বিরুদ্ধে বললে লাভ কি? যারা দুর্নীতির রাঘব বোয়াল, যারা সাগর মহাসাগর চুরি করেন, তারা কি মসজিদে হুজুরদের বয়ান শোনেন? বললে কি লাভ হবে? আমাকে একজন বলছেন, ভালো মানুষ, যে হুজুররা ইমামরা যদি এই রাজনীতি ফাজনীতির কথা না বলে একটু দুর্নীতির কথা সততার কথা বলতেন তাহলে মানুষদের ভালো হতো। কারণ রাজনীতি তো আমরা টিভিতেই দেখছি, কিন্তু দুর্নীতির কথা সততার কথা তো টিভিতে পাওয়া যায় না। একটু মসজিদের ইমামরা বললে খুব ভালো হতো। লোকটা ভালো মানুষ, নামাজি মানুষ। তা আমি বললাম যে ভাই, হুজুরা রাজনীতি বলেও লাভ নেই, ইমাম সাহেবরা দুর্নীতি বলেও লাভ নেই। কারণ মসজিদে কত পার্সেন্ট লোক যায়? কত পার্সেন্ট যায় বলেন না রে ভাই? নাই 10। যে সমাজের 90% মানুষ মসজিদেই যায় না। মিডিয়া থেকে শুরু করে জাতীয় নেতৃবৃন্দ সবাই মানুষকে মসজিদ বিমুখ করছেন। সেই সমাজে ইমাম সাহেব রাজনীতি করলেই কি আর দুর্নীতির বিরোধিতা করলেই কি, বোঝেন না? তারপরও আমরা দুর্নীতির বিরুদ্ধে বলি, দুদকের কারণে না, আল্লাহ আমাদের হুকুম করেছেন তাই। কথা বুঝতে পারেননি হাজরিন? সমাজ থেকে বেইনসাফি উঠাতে না পারলে, দুর্নীতি উঠাতে না পারলে, পক্ষপাতিত্ব উঠাতে না পারলে, জুলুম উঠাতে না পারলে আমাদের এই অবস্থা কাটবে না।
কথাকে বুঝতে পারছেন? কাজেই আমাদের সবাইকে প্রত্যেকে নিজের দায়িত্ব পালন করতে হবে, অন্যেরটা চিন্তা করলে হবে না। আমরা বড় বড় দুর্নীতির দোষ দিই, কিন্তু নিজেরা ছোট ছোট দুর্নীতিগুলো করি, ঠিক না বেটি? দুর্নীতি করে এই রকম মানুষের মহব্বত করি, মুরিদ বানাই, হাদিয়া নি, আত্মীয়তা করি, আছে না নেই? তো এগুলো দুর্নীতি না? এগুলো অন্যায় না? তা আমি ওদিকে আর যাব না। সর্বশেষ রাষ্ট্রীয় ইমামরা আমাদের কাছে নেই, কাজে তাদের আলোচনা করেও লাভ নেই। আমরা যারা এখানে আছি আমাদের দায়িত্ব আছে, মসজিদের ইমামদের দায়িত্ব